সন্ধ্যা গড়িয়ে গেছে অনেক আগেই। চারিদিক নিস্তব্ধ, কেবল ভেসে আসছে এশার আজানের সুর, একটা মধুর কিন্তু অদ্ভুতভাবে শীতল শিহরণ জাগানো সুর যেন। আষাঢ় মাস, তাই আবহাওয়াটাও আজ অস্থির। বিকেল থেকেই আকাশ মুখ গোমরা, কোথাও কোথাও কালো মেঘ জমেছে ঘন হয়ে। ঝিরিঝিরি বৃষ্টি কখনো কাঁপিয়ে তুলেছে চারপাশ, আবার হঠাৎ থেমে গেছে নিঃশব্দে। তারপর হঠাৎই বিদ্যুতের ঝলকানি, যেন কেউ আকাশ চিরে একবার ঝাঁপ দিল, নিচে পৃথিবী কেঁপে উঠল কিছুক্ষণের জন্য। তালুকদার বাড়ির পেছনে দিকটা বেশ ফাঁকা, পুরনো, পরিত্যক্ত একটা ছোট্ট ঝিল। সেখানে অনেকেই ভুলে গেছে এমন জায়গা আছে। অথচ ঠিক সেখানেই, গোপনে, নির্জনে, দুইটি রাজহাঁস বাসা বেঁধেছে। কবে এসেছে কেউ জানে না, কোথা থেকে এসেছে তাও অজানা, কিন্তু তারা ঠিক এক সুরে ডেকেই চলেছে বারবার। যেন বৃষ্টি, ঝড়, বজ্রপাত, সব কিছুকে উপেক্ষা করে কারো অপেক্ষায় তারা। চারপাশের প্রকৃতি আজ অন্যরকম, কিছু যেন জমে আছে বাতাসে। সেই ঝিলের নিস্তব্ধ জলরাশির গায়ে টুপটাপ বৃষ্টির শব্দ, মাঝে মাঝে বিদ্যুতের আলোয় ফ্ল্যাশ হয়ে উঠছে রাজহাঁসের সাদা পালক, সব মিলিয়ে পরিবেশটা যেন একটা গভীর রহস্যের আভা ছড়িয়ে রাখছে। উপরদিকে অন্ধকার ঘরের এক কোণে ঠান্ডা ফ্লোরে বসে আছে ইচ্ছে। হাঁটু ভাঁজ করে বসে নিজের শরীরটাকে জড়িয়ে রেখেছে দু হাত দিয়ে, আর মাথাটা ঠেকিয়ে রেখেছে হাঁটুর উপর। যেন নিজের মাঝেই সেধিয়ে যেতে চায়। সিল্কের কালো শাড়িটা এখনও গায়ে লেপ্টে আছে, পুরো শরীর জুড়ে যেন এক ধরনের ভার, এক অদৃশ্য শিকল। ভেজা চুল থেকে টুপটুপ করে পানি পড়ে যাচ্ছে ফ্লোরে, মনে হয় অনেক আগেই শাওয়ার নিয়েছে, কিন্তু কাপড় পাল্টানোর মতো কোনো ইচ্ছেশক্তি শরীরে আর অবশিষ্ট নেই। রাগে, লজ্জায়, অভিমানে অপমানে, নিজের হাতেই নিজের বাহুতে আঁচড় কেটে দিয়েছে ইচ্ছে। তবু সেই যন্ত্রণা ধূসরের ছোঁয়ার যেটুকু স্মৃতি ভেতর জ্বালিয়ে তুলেছে, তা একটুও মুছিয়ে দিতে পারছে না, বারবার যেন ব্যর্থ হয়ে পড়ছে। ঘরের বাইরে বজ্রধ্বনি, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি জানালার ফাঁক দিয়ে ঘরের অন্ধকারে আলো ছুড়ে দেয়। সেই আলোয় স্পষ্ট হয়ে উঠে গাল বেয়ে আঁকা লালচে নখের দাগ, গলার একপাশে জেগে থাকা গভীর আঁচড়ের চিহ্ন। অস্বস্তিকর, রুক্ষ, কিন্তু কেমন যেন মায় মেশানো কষ্ট লেগে থাকে সেই দাগগুলোতে। ওগুলো চিহ্ন নয়, যেন ধূসর নিজের নামে এক একটা দাগ বসিয়ে গেছে ইচ্ছের গায়ে, চিহ্ন নয়, অধিকার। ইচ্ছে নিঃশব্দ, নিষ্পন্দ, যেন কোনো চেতনা অবশিষ্ট নেই, কিংবা হয়তো খুব সচেতনভাবে নিজেকে অসাড় করে রেখেছে। ইচ্ছের চোখ দুটো ফাঁকা, কোন দিকে তাকিয়ে আছে বলা মুশকিল, যেন মনে হচ্ছে কিছু দেখছে না, শুনছেও না। ইচ্ছের নিঃশ্বাস খুব ধীর, একঘেয়ে, কিন্তু বুকের মধ্যে যেন ঝড় বয়ে যাচ্ছে, হৃৎপিণ্ডটা যেন শরীরের ভেতরে সজোরে আঘাত করছে প্রতিবার। ধূসর ভাইয়ের সেই চোখের দৃষ্টি, সেই দাপটে ঘিরে ধরা মুহূর্ত, সেই স্পর্শ, প্রতিটা দৃশ্য বারবার ফিরে আসছে ইচ্ছের চোখে। সে কি এক তীব্র উত্তেজনা, এক বিষাক্ত ভালোবাসা, যার ছায়া থেকে ইচ্ছে এখন পালাতে চায়, আবার নিজেরই অজান্তে খুঁজেও ফেরে। সকালে ইচ্ছে পাগলের মতো ছুটে এসেছে ঘরে, সারাদিনও দরজা খুলেনি আর না খেয়েছে। ধূসরের মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে ধাক্কা দিয়ে। এখন সেই ইচ্ছে যেন এক পাথর, এক নির্বাক ভগ্ন প্রতিচ্ছবি। কি হচ্ছে তার সাথে, কেউ জানে না। কেউ জানে না তার ভেতরে এখন কি দহন চলছে। শুধু জানে, ধূসর ভাই তাকে ভেঙে গেছে, আবার নতুন করে, অন্যরকমভাবে। ঘরের বাইরে ঝড় শুরু হয়েছে। জানালার কাছ কাঁপছে হাওয়ার তীরতায়, আর ইচ্ছে সেই ঝড়ের মধ্যেও স্থির, নিশ্চুপ। দেহের প্রতিটি চিহ্ন সাক্ষ্য দিয়ে যাচ্ছে, ভালোবাসা আর অন্ধ আবেগ যখন একত্র হয়, তা কখনো কোমল হয় না, হয় জ্বালামো, ধ্বংসাত্মক। ঠিক যেমন এখন ইচ্ছের ভেতরটাও এক বিধ্বস্ত যুদ্ধক্ষেত্র। দাড়ি, গভীর রাতের শুরু, চারদিকে যেন নিঃশেষ হয়ে যাওয়া ধ্বনিরাও থেমে গেছে। হঠাৎ হালকা শব্দ করে ধীরে ধীরে খুলে আসে ঘরের দরজাটা। বাতাসে মিশে থাকা একটা ক্লান্ত বিষাদ আর চাপা আতঙ্ক একসাথে ঘোরাফেরা করে ঘরের কোণে কোণে। ঘরের ভিতর অন্ধকার, কেবল জানালার ফাঁক দিয়ে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকে উঠলে কিছুটা আলোর আভা দেখা যায়। ধূসর দরজার মুখে দাঁড়িয়ে, চোখ সাঁতার কাটায় অন্ধকারে। নিজের করা অপরাধ বারবার আটকে দেই ইচ্ছের কাছে আসার আগে, তবে এইবার সবকিছু সাইডে রেখে ধূসর এসেছে ইচ্ছের কাছে। এক মুহূর্তের জন্য ধূসরের চোখেও অনিশ্চয়তা খেলে যায়। এই ঘরেই তার ইচ্ছে, অথচ কোথাও নেই। তীব্র উত্তেজনার ছাপ মুখে গাঁথা, নিঃশ্বাস ভারী।
ফ্লোরে কিছুর একটা ছায়াময় উপস্থিতি অনুভব করতেই হঠাৎ বিদ্যুতের ঝলকানি। চোখে ধরা পড়ে ফ্লোরে বসে থাকা ইচ্ছে, চুপচাপ, নিষ্পন্দ। মাথা নিচু, মুখে কোন অভিব্যক্তি নেই, কেবল চাঁদমুখের তার ঘুড়ি আর ছায়ায় ভেসে থাকা শাড়ির আঁচল যেন জানান দেয় সে এইখানেই আছে। ধূসর থমকে যায়, ইচ্ছের এমন করা পাগলামিতে, তারপর নিঃশব্দে ভেতরে পা রাখে। আলো আধারির মধ্যে দাঁড়িয়ে থাকা ধূসরকে ইচ্ছে সেই কখন দেখেছে, ধূসর হয়তো বুঝতেই পারেনি। কায়দা করে খোলা দরজার রহস্যটাও বুঝে ফেলেছে ইচ্ছে। দরজায় লক ছিল, কেউ বাইরে থেকে খুলে দিতে পারেনি, ধূসর নিজে কায়দা করে খুলেছে। কিন্তু ইচ্ছে কিছু বলে না। চোখ তুলে ধীরে ধীরে তাকায় সেই মানুষটার দিকে, যে এখনও ঠিক আগের মতোই ভয়ঙ্কর, আবার আশ্রয়দায়ী। ধূসর এগিয়ে আসে, চলার ভঙ্গিমায় অস্থিরতা, পাগলামো, আর অপার মায়ার অদ্ভুত মিশ্রণ। মুখে আলো আধারির খেলা, চোখে ঝলকদার এক উন্মত্ত দৃঢ়তা। ইচ্ছে তাকিয়ে থাকে, শরীরের প্রতিটি স্নায়ু কেঁপে ওঠে ধূসর যত সামনে এগিয়ে আসে। ইচ্ছের হৃদস্পন্দন যেন শ্বাসের চেয়েও জোরে শুনতে পাচ্ছে ইচ্ছে নিজেই। ধূসর যত কাছে আসে, ততই যেন ঠান্ডা ঘাম গায়ে মেখে নেই। ধূসর নিজের করা অপরাধবোধের ভার নিয়ে কিছু বলতে পারে না। কোনো ব্যাখ্যা বা যুক্তি ইচ্ছের চোখের সামনে তার অবস্থানকে হালকা করতে পারে না, বুঝেই সোজা পা টেনে ফ্লোরে বসা ইচ্ছের সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়ে। একটা পা ভাঁজ করে রেখে ধূসর এমন ভঙ্গিতে বসে যেন তার সমস্ত অহং, রাগ, আত্মসম্মান আজকের রাতের আলো ছায় মিলিয়ে গেছে তার ইচ্ছে ঘুড়ির সামনে। বিদ্যুতের কাপা কাপা আলোর ঝলকানিতে ধূসর দেখতে পায় ইচ্ছের অনাকাঙ্ক্ষিত পাগলামি, ওর গাল, গলা আর হাত জুড়ে নখের আঁচড়, কিছু জায়গায় জমাট বাঁধা রক্ত। মুহূর্তে যেন ধূসরের ভেতরের পৃথিবীটা থেমে যায়। গলার ভেতর দলা পাকানো যন্ত্রণা ধূসরকে নিঃশ্বাস নিতে দেয় না। নিজের জন্য, নিজের তৈরি পরিস্থিতির জন্য আজ ইচ্ছের এমন হাল। তার ইচ্ছেময়ী, তার ঘুড়ি, তার সেই উড়ন্ত প্রাণ আজ ছিন্নভিন্ন হয়ে তার সামনে বসে কাঁদছে। ধূসরের চোখে পানি চিকচিক করে ওঠে, তবে সেটা ফোঁটা হয়ে গড়ায় না। নিজেকে এখন কাদার অধিকারী মনে করে না ধূসর, সে যে পাপ করেছে, অনেক বড় পাপ। ধূসরের সমস্ত অনুভূতি যেন জিভে আটকে যায়, কোনো ভাষা দিয়ে ইচ্ছেকে বোঝানো সম্ভব নয় যে সে ধূসর কেবল ভালোবেসেছিল, সেই ভালোবাসাই আজ তার সবচাইতে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে। নীরবতা জেগে থাকে দুটোর মাঝখানে, যেন শব্দেরা ভয় পেয়ে দূরে সরে গেছে। ধূসর ধীরে হাত বাড়িয়ে এক টুকরো খাম ইচ্ছের সামনে রাখে। কোনো শব্দ করে না, চোখেও কোনো চাপ নেই, শুধু খামটা রেখে নিঃশব্দে ইচ্ছের গা ঘেঁষে ফ্লোরে অর্ধশোয়া হয়ে বসে পড়ে। ধূসর জানে ইচ্ছে হয়তো কথা বলবে না, হয়তো তাকিয়েও দেখবে না, হয়তো সেই খাম খুলেও দেখবে না কখনো। কিন্তু তার থাকার ভঙ্গিতেই একটা মৃদু অনুনয়, একটা অপরাধবোধ, আর অসীম ভালোবাসা জমে থাকে। অন্ধকার ঘরে মৃদু আলোয় ঝুলছে পর্দা, বাইরের বাতাস জানালার ফাঁক গলে এসে মুখে ছুঁয়ে যাচ্ছে। ঘরের এক কোণে ইচ্ছে চুপচাপ বসে আছে, নির্জীব। চোখ যেন শক্ত করে ধরা কোনো স্মৃতির মাঝে হারিয়ে আছে, মনে হয় যেন সে বাস্তবকে মেনে নিতে পারছে না। ধূসর ইচ্ছের কাঁধে মাথা এলিয়ে দেই, ইচ্ছেকে একদৃষ্টে দেখে। গভীর নীরবতায় ডুবে থাকা সেই মুহূর্তে ধূসর ধীরে বলে ওঠে, কণ্ঠে এক অপার বিষণ্ণতা মেশানো আবেগ, তোকে রেখে যাওয়া আমার উচিত না ঘুড়ি, তবে নিজের দায়িত্ব থেকে কিভাবে পিছপা হব বলতো? ধূসর চুপ করে যায়। ইচ্ছে কোনো উত্তর দেয় না, মুখ থমথমে, চোখ জোড়া ভেজা হলেও ধূসর সেগুলো লুকিয়ে রাখে। ধূসর এবার নাম ধরে ডাকে, ঘুড়ি। একটি ছোট ডাকেই ইচ্ছে নিজের অজান্তেই আবেশে বলে উঠে, হু। ধূসর তখনই হঠাৎ করেই মাথা কাঁধ থেকে নামিয়ে ইচ্ছের কোলে রেখে দেয়। ইচ্ছে চমকে ওঠে, এক মুহূর্তের জন্য শরীরটা শীতল হয়ে আসে। এই মানুষটা, তাকে কখনো বাজে স্পর্শ না করে ভালোবেসেছে, আজ তার কোলে মাথা রেখে বলছে এমন কথা। ধূসর নিচু স্বরে বলে ওঠে, আমি চলে গেলে আর নাও ফিরতে পারি, ঘুড়ি। অনির্দিষ্ট যেমন সময়, তেমনি আমার জীবনটাও অনিশ্চিত হয়ে গেছে। ইচ্ছে শ্বাস আটকে রাখে, একটানা গিলে ফেলতে থাকে কান্না। ধূসরের কথার প্রতিটি শব্দ যেন ইচ্ছের বুক চিরে ছুঁড়ে দিচ্ছে ছুরি। ধূসরের কণ্ঠ আরও গাঢ় হয়, চোখ এখনও বন্ধ অবস্থায় ইচ্ছের কোলে। তোর গালটা, জানিস, আমি রাতের বেলায় চোখ বন্ধ করলে এই মুখটাই দেখি। তোর এই মুখটাই আমাকে বারবার আটকায়, সব শেষ করে দিতে পারিনি এখনও, শুধু তোর জন্য। ইচ্ছে মাথা নিচু করে ফেলে, কোলে ধূসরের মাথা, এই স্পর্শে
এই নৈশব্দে যেন তাদের আত্মারা ধীরে ধীরে মিশে যাচ্ছে। ইচ্ছের চোখ দিয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু। বিন্দু বিন্দু সেই কান্না গড়িয়ে ধূসরের কপালে পড়ে। ধূসর তখনও বলে, জানি, তোকে রেখে যাওয়ার মানে নিজেকে শেষ করে ফেলা। কিন্তু আমি না গেলে কেউ তোকে শেষ করে ফেলবে ঘুড়ি। আমাকে শেষ হওয়ার বিনিময়ে তুই ভালো থাকবি ঘুড়ি। ঘরের বাতাস ভারী হয়ে যায়। ইচ্ছে ধীরে ধীরে মাথা ঝুঁকিয়ে ধূসরের কপালে ঠোঁট রাখে, নিঃশব্দে বলে, আপনি ফিরবেন আপনার ইচ্ছে ঘুড়ির কাছে, এই আশায় আমি বেঁচে থাকব। ধূসর চোখ বন্ধ করে সেই মুহূর্তে। তার মনে পড়ে যায় সবকিছু, ইচ্ছের প্রথম হাসি, প্রথম ভয়, ছোট ছোট কথা, তার একগাল অভিমান। আর এখন এই স্পর্শ, এই কান্না। ইচ্ছের অভিমান কমেছে কিছুটা ধূসর বুঝতে পারে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে মনের সব কথা বলতে শুরু করে। ২৭টা বছর অপেক্ষা করেছি, তুই কবে অষ্টাদশীতে পদার্পণ করবি। আমার অপেক্ষার অবসান ঘটেছে ইচ্ছে। আমার এই অনিশ্চিত জীবনের তুই ভাগিদার হবি। আমাদের মতিবানুর ভাই বোন আনতে সাহায্য করবি। ধূসর চাই ইচ্ছে না পালাক, না মুখ ফিরাক। জীবনের কঠিন মুহূর্তে ধূসর ইচ্ছেকে তার সমস্ত ভালোবাসা দিতে চাই। যা এখন দাবি, ভালোবাসা নয়, মালিকানা। কণ্ঠে আসার ছোঁয়া নেই, আছে একরোখা প্রতিজ্ঞা। আর ইচ্ছে স্থির হয়ে যায়, যেন শব্দহীন ঝড় বয়ে যায় তার ভিতরে। ধূসরের চোখে চোখ রেখে বোঝার চেষ্টা করে, সত্যিই কি সে ধূসর ভাইয়ের এই রূপটাকেই চেনে? এতক্ষণ যে মানুষটা তার সামনে গভীর, আবেগপ্রবণ হয়ে নিজের প্রেম প্রকাশ করছিল, সেই কি এই একই ধূসর, যে কিনা এত ঠোটকাটা, এত নির্দ্বিধায় এমন স্পষ্ট প্রশ্ন ছুড়ে দেয়? গাল দুটো টুকটুকে লাল হয়ে ওঠে। লজ্জায়, সংকোচে, আর এক ধরনের অনিশ্চয়তায় ইচ্ছে চোখ নামিয়ে ফেলে। মাথা নিচু করে ফিসফিস করে বলে ওঠে, ভাইয়া, আপনি কি বোঝাতে চাইছেন? এমন একটা মুহূর্ত, যেখানে ভালোবাসা আর ভয় একসাথে বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসতে চায়। ধূসরের ঠোঁটে এক চিলতে নিঃশব্দ হাসি ফুটে উঠে, চোখে প্রগাঢ় ধ্বংসের ইঙ্গিত। কোলে মাথা রেখেই হাত উঁচিয়ে ইচ্ছের ঠোঁটের উপর এক আঙুল রাখে, আর তারপর ফিসফিস করে বলে ওঠে, প্লিজ, আই উইল বি জেন্টল, আই প্রমিস, ঘুড়ি। শব্দগুলো যেন শ্বাসপ্রশ্বাসে গলে যায় ইচ্ছের। ধূসরের কণ্ঠে আরতি নেই, আছে অনিবার্যতার ঘোষণা। ইচ্ছে বসে থাকে নিশ্চুপ, বুকের ভেতরে অসংখ্য প্রশ্ন, অজস্র অনুভব, কিন্তু কোনোটারই উত্তর হাতে নেই। চারপাশের সময় থমকে গেছে, কেবল ধূসরের চোখে তার ভবিষ্যতের প্রতিফলন। ইচ্ছের ঠোঁট হালকা কাঁপা, তীব্র অনুভবে ভিজে হৃদয়, কোনো উত্তর না দিয়ে শুধু ধীরে মাথা ঝুঁকায়। আকাশের ঝরতে থাকা বৃষ্টির বিন্দু সাক্ষী থাকে সেই রাতে, এক অস্থির পুরুষ আর এক দ্বিধাগ্রস্ত মেয়ের প্রেমের মধ্যকার এক প্রগাঢ়, অসমাপ্ত চুক্তির। ঝুম বৃষ্টি, ভয়াল বজ্রপাত আর দমকা হাওয়ায় চারপাশের পরিবেশ আরও বিষণ্ণ, আরও রহস্যময় করে তুলে। সেই মুহূর্তে ইচ্ছে মাথা নিচু করে ধূসরের মাথার উপর মাথা রাখে, তারপর নিঃশব্দে ধূসরের কপালে চুমু খায়। ছোট্ট, কোমল এক চুমু, তবুও যেন হাজারটা শব্দের থেকেও অনেক বেশি স্পষ্ট। ধূসর নিঃশ্বাস চেপে ধরে, চোখ বন্ধ করে অনুভব করে সেই স্পর্শ, সেই মুহূর্ত। তারপর হঠাৎই যেন ভেতরের সব দ্বিধা ভেঙে এক ঝটকায় উঠে বসে পড়ে ফ্লোরের উপর। কিছু না বলে, একবারও পিছনে না তাকিয়ে ধূসর ইচ্ছেকে কোলে তুলে নেয়। ইচ্ছে কোনো প্রশ্ন করে না, কোনো প্রতিরোধও করে না। ধূসর সোজা হেঁটে যায় ঘরের সাথে লাগানো বিশাল বারান্দার দিকে। বাইরের বিশাল বারান্দা, একপাশে সিঙ্গেল একটা কাঠের চৌকি পাতা। এই চৌকিটা ইচ্ছে নিজেই জেদ করে বানিয়ে নিয়েছিল রফিক তালুকদারের কাছ থেকে। সে কি কান্না করে প্রকৃতির মাঝে বসে বই পড়া, ডায়েরি লেখা আর নিজ চিন্তায় ডুবে থাকার জন্যে। কিন্তু আজ সে বিছানাটা আর নীরব একাকিত্বের জন্য নয়, আজ সেটা সাক্ষী হতে চলেছে অন্য কিছুর। ধূসর ইচ্ছেকে বিছানার উপর ধীরে শুইয়ে দেয়। বাতাসে পর্দা দুলে উঠে, বর্ষার জলছাপ বারান্দায় আছড়ে পড়ে। কিন্তু ধূসর তাতে পাত্তা দেয় না। ধূসর এক এক করে সব পর্দা টেনে দেয়, বারান্দার গ্রিলের পাশের কাঠের পাটটি নামিয়ে দেয়, যেন এই মুহূর্তটা শুধু তাদের, আর কেউ নেই, কিছু নেই। বৃষ্টির শব্দের মধ্যে ধূসর দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। চোখে ঝলকাচ্ছে এক ধরনের নেশা, চোখের কোণে গভীর রোমাঞ্চ। হঠাৎই হালকা হেসে ফেলে ইচ্ছের দিকে তাকিয়ে। ঠোঁটের কোণে উঠে আসে এক অদ্ভুত হাসি, নেশালু, তীব্র, অথচ গভীর ভালোবাসায় জড়ানো। ইচ্ছে উঠে বসে, ধূসর ভাইকে দেখে ভয় নয়, বরং বিস্ময় তাকিয়ে থাকে,
এই মানুষটা কি তাকে পাগলের মতো ভালোবাসে, না নিজের ভালোবাসাতেই পাগল হয়ে গেছে। ধূসর এগিয়ে আসে ধীরে ধীরে ইচ্ছের দিকে, ইচ্ছের পাশে বসে হাত উঁচিয়ে ইচ্ছের গাল ছুঁয়ে দেই। বারান্দার ল্যাম্পের ঝাপসা আলো, বর্ষার ফোঁটার প্রতিফলন, আর ধূসরের গভীর দৃষ্টি, সব মিলিয়ে ইচ্ছের শিহরণ জাগানোর জন্যে যেন যথেষ্ট। ইচ্ছে বোঝে তখন যে সম্মতি দিয়েছিল, যা করেছিল তা ভুল ছিল না। তার দেওয়া সেই কপালের চুমু হয়তো ধূসর ভাইকে সমস্ত দোটানা থেকে মুক্ত করেছে। এখন শুধু তাদের দুইজন, এক রাত, আর সেই বারান্দার ছোট্ট বিছানা। বৃষ্টি যেন আশীর্বাদের মতো ঝরছে, আর ধূসর ধীরে হাত বাড়িয়ে ইচ্ছের আঙুলগুলো ধরতে থাকে, মজবুতভাবে, দৃঢ়ভাবে, আর চোখে সেই নেশালো দৃষ্টি নিয়ে বলে উঠে না বলা এক প্রতিজ্ঞা। ধূসর ঝুঁকে আসে ইচ্ছের দিকে, ইচ্ছের দুই বাহু ধরে শুয়ে দেই নরম বালিশে। হঠাৎই, কোনোরকম পূর্বঘোষণা ছাড়া, ধূসর নিজের নরম কিন্তু দৃঢ় ঠোঁট দুটো ইচ্ছের ঠোঁটে ছুঁয়ে দেয়। ইচ্ছে কেঁপে উঠে, শ্বাস যেন আটকে আসে বুকের মাঝখানে। ধূসরের আচরণে ইচ্ছে অবাক, তবে বাধাও দেয় না, বরং এক অজানা আবেগে ইচ্ছে চোখ বুজে ফেলে। ধূসর নিজের ঠোঁটটুকু ইচ্ছের ঠোঁট থেকে আলগা করে নেয়, কোনো লাজুকতায় নয়, বরং গভীর এক প্রশ্রয়, আর তারপর নিঃশব্দে মাথা এগিয়ে এনে ইচ্ছের কপালে একটি স্থির চুমু এঁকে দেয়। ইচ্ছের শরীর তখন ধূসরের বাহুতে ঢলে পড়ে। ধূসর যেন ওকে তার নিজের ভেতরে লুকিয়ে রাখে, একটা ঘূর্ণি ভালোবাসায় আটকে ফেলে, যেখানে আর কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসের শব্দ। ইচ্ছে ধীরে ধীরে দুই হাতে ধূসরকে আঁকড়ে ধরে, যেন এইটুকু নিরাপত্তা আর কিছুতেই হারাতে চায় না। ধূসর নিচু গলায় কানে ফিসফিস করে বলে উঠে, মেয়াই। ছোট কথাতে যেন ইচ্ছের শিরদাঁড়া বেয়ে কাঁপুনি নেমে আসে। এত সংবেদনশীল, এত গভীর প্রশ্ন, তাকে চাইলেও অস্বীকার করতে পারে না। লজ্জায় চোখ বুজে ফেলে, আর ধূসরকে আরও শক্ত করে জড়িয়ে ধরে ইচ্ছেকে নিজের বলিষ্ঠ বুকে। ধূসর ইচ্ছেকে নিজের দিকে টেনে আনে মাঝের দূরত্বটুকু মিটিয়ে। ধূসরের দৃষ্টি পড়ে ইচ্ছের ঘাড় থেকে নিচের দিকে নেমে যাওয়া পাতলা আঁচলের ফাঁকে দৃশ্যমান নরম ত্বকে। এক ঝটকায় ধূসর সেদিকে নেমে আসে। ঠোঁটে ছোঁয় না, বরং এক গভীর আবেগ নিয়ে, কাঁপতে থাকা উরুস্থলের উপর দৃশ্যমান জায়গায় ঠোঁট রেখে এক ধরনের স্পর্শ টেনে নেয়। এরপর ধূসর দাঁত দিয়ে একটুখানি কামড়ে দেয়, তবে বেদনামও নয়, বরং যেন দখলের এক চিহ্ন, ভালোবাসার শিলমোহর। ইচ্ছে আবেশে আরও শক্ত করে জড়িয়ে ধরে ধূসরকে। বুকের ভেতর হৃদস্পন্দন যেন আগ্নেয়গিরির মতো দপদপ করে। লজ্জা, তৃষ্ণা, আর অনুশোচনাহীন ভালোবাসার আবেশে ইচ্ছে নিজেকে ছেড়ে দেয় ধূসরের বুকে। ধূসরও যেন ওর শরীর নয়, মনকেই জড়িয়ে ধরেছে এমন গভীরতাভাবে, যেখানে প্রতিটি স্পর্শ হয়ে ওঠে কথা, প্রতিটি নিঃশ্বাস হয়ে ওঠে অঙ্গীকার। এই ভালোবাসা মৃদু নয়, প্রগাঢ়, এমনকি ভয়ঙ্কর রকম গভীর। ড্যাশ ড্যাশ ড্যাশ। বাহিরে টানা বৃষ্টির শব্দে চারদিক যেমন অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে আছে। দমকা হাওয়ার তীব্র ঝাপটা গ্রিলের ফাঁক দিয়ে সরাসরি এসে পড়ছে বারান্দার ভিতরে। বৃষ্টির ঝিটে ভিজিয়ে দিচ্ছে ইচ্ছের মুখ আর ধূসরের নগ্ন পিঠ। ধূসরের নিঃশ্বাস যেন ভারী হয়ে উঠেছে, প্রতিটি মুহূর্তে শরীরের ভাঁজে জমে উঠছে অভিমান, উন্মত্ততা আর এক ধরনের পাগলামি। ধূসর ইচ্ছের আঙুলের ফাঁকে নিজের আঙুল গলিয়ে নেয়, শক্ত করে ধরে, একটুও ছাড়ে না। ইচ্ছে কিছু বলতে যায়, কিন্তু ঠোঁট খোলার আগেই ধূসর এগিয়ে আসে আবার। ঠোঁট ইচ্ছের ঠোঁটে গিয়ে থামে। প্রথমে আলতো, তারপর ক্রমশ চেপে ধরে। এক অপেক্ষামান পাগল প্রেমিকের মতো। যে চুম্বনে ছিল জেদ, ছিল মালিকানা, ছিল ভয়, যেন এই স্পর্শেই সে ইচ্ছেকে বাঁচিয়ে রাখবে। গাল, গলার আছড়ের জায়গাগুলোতে ধূসর পরম আবেশে মুখ ডুবিয়ে চুমু খাই, আর ইচ্ছে ধূসরের মাথার রেশমি একগুচ্ছ চুল খামছে ধরে উন্মত্ততায়। ইচ্ছে থমকে যায়, শরীর কেঁপে উঠে, ধূসরের চোখের ভাষা ইচ্ছেকে বাধ্য করে নিজের চোখ বন্ধ করে নিতে। ধূসর একটু সরে এসে নরম কণ্ঠে বলে ওঠে, হানি, যাওয়ার আগে পুষিয়ে দিয়ে গেলাম, এই শরীর, এই চোখ, এই নিঃশ্বাস, সব। তারপর আর এক মুহূর্ত দেরি না করে, ভেজা গায়ে জড়ানো ইচ্ছের শাড়ির আঁচলটা খুলে ফেলে ধূসর। ইচ্ছে চোখ বন্ধ করে ফেলে, শীত আর আবেশে গা শিউরে উঠে। মুখে লজ্জা, ঠোঁটে কাঁপুনি, কিন্তু বাধা দেবার মতো কোনো শক্তি নেই শরীরে। বাহিরে বজ্রপাতের আলো এসে পড়লে ইচ্ছের মুখে ধরা পড়ে অভিভূত এক ভালোবাসা। ধূসর ইচ্ছের কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়, যেন এক চিরন্তন প্রতিশ্রুতি। তারপর ধীরে ধীরে,
সম্পূর্ণ নিশ্চুপতায় ধূসর ইচ্ছেকে নিজের বুকে টেনে নেয়। ইচ্ছেও এবার আর নিজেকে দূরে সরায় না। একটানা বৃষ্টির মতোই তারা ডুবে যায় একে অপরের অস্তিত্বে, শরীর ছুঁয়ে ছুঁয়ে অনুভব করে হৃদয়ের ভাষা। ধূসরের গলা এক সময় ভেঙে আসে, কানে কানে ফিসফিস করে, তোকে নিয়ে আজ রাতে মরতেও রাজি আমি, কিন্তু অন্য কারো ছোঁয়া তুই পেলে আমি নিজেকে থামাতে পারব না। ইচ্ছে শুধু চোখ বন্ধ করে ধূসরের বুকে মুখ লুকিয়ে ফেলে। আর বাহিরে তখনও ঝরে পড়ে বৃষ্টি, সেই ভালোবাসার সাক্ষী হয়ে।